আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি কই মাছ রান্না করব। তো কই মাছ রান্না করার জন্য এখানে হচ্ছে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি আর মরিচের গুঁড়ো দিয়েছি। তো সবই কিন্তু অল্প অল্প করে দিয়েই আমি এটাকে মেখে নিচ্ছি এখন। তো হাত দিয়ে সুন্দর করে আমি কই মাছগুলোকেও মেখে নেব। তো কই মাছগুলি হচ্ছে একটু সাইজে বড়, আর দেখুন ডিমে ভরা পেটগুলোতে। তো এখানে 4 পিস মাছের ভিতরে 2 পিস মাছে কিন্তু পেটে ডিম আছে, আর দুইটাতে ডিম নেই। তো যাই হোক, ডিম আছে যেগুলোতে সেগুলো রান্না হবে, যেগুলোতে ডিম নেই ওগুলো রান্না হবে। আর ডিমেলা মাছগুলো আমার বেশি পছন্দ, এই জন্য আর কি দেখাচ্ছে। আর যে দেখুন কাটাটা, এটা হচ্ছে আগের যুগের মাছ কাটা, আর এখন নিউ স্টাইলের মাছ কাটলাম এই যে আজকে আমি। তো জানি না আমার মতো কে কে এভাবে মাছ কাটতে পছন্দ করে। আমি মনে করলাম যে সব সময় তো একটু বাঁকা করে কিংবা একটু অ্যাঙ্গেল করে করে কাটি, আজকে একটু সোজা করে কাটি। তো কাটাকাটি শেষ হলো, মাখামাখি শেষ হলো, এখন হচ্ছে ভাজাভাজির কারবার। তো এই তো ভাজতে চলে আসলাম মাছগুলো, দেখুন অনেক সুন্দর করে কিন্তু ভাজা হচ্ছে। আর এক পাশটা খুব সুন্দর করে যখন লাল হয়ে যাবে ঠিক তখনই আমি এটাকে উল্টায় দেব। তো আপনাদের অবশ্য দেখাই আমি সব কিছু করতেছি। এই যে দেখুন উল্টায় দিয়েছি মাছগুলো, এভাবে কিন্তু প্রত্যেকটা মাছই আমি উল্টে দেব। তো দেখুন এই পিসটা অনেক সুন্দর লাল হয়ে গেছে। তো এভাবে কিন্তু লাল লাল করে কই মাছ কিংবা যে কোনো মাছ ভাজলেই দেখতে সুন্দর লাগে, সেটা খেতেও আরও ভালো লাগবে। আর মাছগুলো তো অনেক টাটকা ছিল, মানে একদম লাফানো মাছ ছিল ওগুলাই। তো এই মাছটা আরও বেশি স্বাদ হতে পারে। তো যাই হোক, এখন হচ্ছে পেঁয়াজ ভাজতেছি। তো পেঁয়াজ ভাজার পর এখানে কিন্তু সব ধরনের সব মশলাই আমি দিয়ে দেব। তো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি দেখে মশলা রেডি করব। তো এখানে হচ্ছে আদা রসুন বাটা, লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো। তো এখন আমি সবগুলোকে একসঙ্গে করে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে মিক্স করে নেব। মিক্স করার পরে আমি এখানে দিয়ে দেব। এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা শেষ, তারপরে এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন একটু নেড়ে দেব সুন্দর করে। নাড়া দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে আবারও। তো এই যে দেখুন মশলার কিন্তু একটু পানি দেওয়ার পরে জাল করে নেব এখন। তো একটু পানি কিন্তু অবশ্যই দিতে হবে, নয়তো সিদ্ধ হবে না। আর এদিকে হচ্ছে 2-3টা টমেটো আমি কেটে রেখে দিয়েছি, এখানে দেব তাই। তো এই টমেটোটা আমি দিচ্ছি মশলার সঙ্গে, তাহলে কিন্তু মশলার সঙ্গে দিলে সব কিছু একবারে টমেটোর সঙ্গে মিশে যাবে, এই জন্য মশলার সঙ্গে দেওয়া। তো যাই হোক, এখন দেওয়া হয়ে গেল আমার। তো দেওয়ার পরে এখন আমি এটাকে একটু পানি দিয়ে সুন্দর করে জাল করে নেব। তো জাল জাল যখন হয়ে যাবে তখনই কিন্তু আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এখন অবশ্যই দেব না, এইটা হওয়ার পরে দিয়ে দেব। তো আমার মতো এভাবে কে কে কই মাছ রান্না করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সব সময় এভাবেই রান্না করি, তাই আমি আপনাদেরকে এভাবে দেখার চেষ্টা করি। তো আমি আমার মতো রান্না করে খাই, আপনারা হয়তো আপনাদের মতো খান। তো আমার রান্নাটা কেমন হয়েছে, আপনাদের মতো হলো কি হলো না, সেটাই অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে অবশ্যই আমার ভালো লাগবে এভাবে রান্না করতে। তো এই তো এখন আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে তরকারিটি একটু জাল করে তারপরে কিন্তু নামিয়ে নেব। আসলে আমি সব সময় এই মশলাটা তরকারি হওয়ার আগে আগে দিয়ে দেই। তাই তো আমার রান্না কমপ্লিট। এখন আমি অবশ্যই অন্য একটা পাতিলেতে নিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো এই যে সেই পাতিলে আমি নিয়েছি আপনাদের দেখার জন্য। তো মাশাআল্লাহ বলবেন, খুব সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে আলহামদুলিল্লাহ।